স্লোগান দিবেন। DMF Tekmo DMF Mek DMF DMF Tekmo DMF Tekmo DMF Tekmo DMF Tekmo স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের সব মেডিকেল কলেজে অনেক ধরনের কর্মসূচি, বিক্ষোভ মিছিল সহ অনেক ধরনের স্মারকলিপি প্রদান সহ অনেক ধরনের কর্মসূচি পালন করে আসছে। কিন্তু দেখা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো এই আমাদের দাবিগুলোকে কোনো কর্ণপাত না করায় আজকে আমরা বাংলাদেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকবৃন্দ কর্মবিরতি ঘোষণা করেছে এবং একই সাথে আমরা মেডিকেল শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ সবাই হচ্ছে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছি সারা বাংলাদেশে একজন। তো আমাদের যে 5 দফা দাবি তার মধ্যে প্রত্যেকটা দফার অধীনে কিন্তু আরো কিছু সাব দাবি আছে। আমরা প্রথম দফাটা হচ্ছে যে MBBS এবং BDS ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। আমরা বাংলাদেশে দেখে আসছি বিগত সময় সরকারের আমলে পেডস যারা আছে তারা 4 বছরই একটা কোর্স করে SSC পাস করে কিন্তু তারা কোর্সে ঢুকে এই 4 বছরই কোর্স করে কিন্তু তারা ডাক্তার পদবি ব্যবহার করে দেশে ভুল চিকিৎসা দিচ্ছে এবং এর দায়ভার কিন্তু MBBS ডাক্তারদেরকে নিতে হচ্ছে। আমরা এই দায়ভার আর নিতে পারবো না এবং এই জন্যই আমরা দাবি জানাচ্ছি MBBS এবং BDS ডিগ্রি ছাড়া আর কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না, এটা হচ্ছে প্রথম দাবি। 2 নাম্বার, সারা বিশ্বে কিছু ওভার দ্য কাউন্টার ড্রাগ বা সংক্ষেপে OTC ড্রাগ আছে যে ড্রাগগুলো সবাই প্রেসক্রাইব করতে পারে, যেমন প্যারাসিটামল, কিন্তু বাংলাদেশে এই OTC ড্রাগের কোনো ব্যবহার নেই বললেই চলে। দেখা যাচ্ছে যে জটিল অ্যান্টিবায়োটিক সহ জটিল ড্রাগগুলো বা ওষুধগুলো কিন্তু ফার্মাসিস্ট থেকে শুরু করে আপামর জনতা সবাই প্রেসক্রাইব করে যাচ্ছে এবং এর ফলে ড্রাগ রিঅ্যাকশন সহ যে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মানে অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স অনেক হারে বেড়ে যাচ্ছে এবং এর দায়ভারও কিন্তু আমাদের ডাক্তারদের উপরে এসে পড়তেছে। সরকারের কাছে অনতিবিলম্বে দাবি জানাচ্ছি এই OTC বা ওভার দ্য কাউন্টার ড্রাগের লিস্টটা মডিফাই করে যাতে এটা বাস্তবায়ন করা হয় যে শুধুমাত্র রেজিস্টার যারা চিকিৎসক থাকবেন ওনারাই OTC ড্রাগের বাইরে যে ড্রাগগুলো আছে ওগুলাই প্রেসক্রাইব করতে পারবে। আমাদের 3 নম্বর যেটা দাবি সেটা হচ্ছে বাংলাদেশের টারশিয়ারি মেডিকেল কলেজগুলোতে কিন্তু আমরা প্রায় সময় শুনে আসছি যে চিকিৎসক সংকট, এটা সবাই জানে। যেখানে একটা মেডিকেল কলেজে শয্যা আছে প্রায় 1000, সেখানে কিন্তু আমার ডাক্তার আছে, রুগী ভর্তি হয় কিন্তু 3500 বা চিকিৎসা দেওয়া হয় অলমোস্ট 3500 4000। আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজের কথাই দেখেন, কিন্তু এই 3500 রোগীর জন্য কিন্তু 1000 জনের জনবল দিয়ে কখনোই আপনি ভালো চিকিৎসা দিতে পারবেন না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, হাসিনা সরকারের আমলে মুখে বলা হচ্ছিল স্বাস্থ্য খাত সংস্কার করা হচ্ছে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয় নাই এবং এই সরকারের আমলেও দেখতে পাচ্ছি যে মুখে অনেক কথাই বলা হয় কিন্তু বাস্তবে এর কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। তো সাধারণ জনগণ হয়তো এটা অত ডিপলি বুঝে না। আমরা এটা জানাচ্ছি যে বাংলাদেশে প্রতি বছর 10,000 ডাক্তার পাশ করে বের হচ্ছে MBBS এবং BDS। সরকারের সদিচ্ছা থাকলে 4 থেকে 5,000 ডাক্তার প্রতি বছর নিয়োগ দিয়ে এই যে চিকিৎসক সংকট আছে এটা পূরণ করা যেতে পারত, কিন্তু সরকার কখনোই এটা করে নাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতেছি বাংলাদেশের সব ধরনের শূন্য পদে যতগুলো শূন্য পদ আছে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হোক MBBS এবং BDS, কারণ আমাদের তো চিকিৎসকের অভাব নেই। আপনি কেন নিয়োগ দিবেন না? প্রতি বছর বাজেটে হাজার হাজার কোটি টাকা কিন্তু ফেরত যাচ্ছে স্বাস্থ্য খাতের, ব্যবহার করা হচ্ছে না, কিন্তু চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে না এবং একই সাথে শয্যা বাড়ানোর জন্য যে ইকুইপমেন্ট দরকার সেটাও করা হচ্ছে না। তাহলে এখানে একটা রহস্যজনক কারণ আছে যে ভারতমুখী করার যে প্রবণতা ছিল রুগীদেরকে, আমি হাসিনা সরকারের আমলে সেটা দেখছি, এখনো আমরা সেটা দেখতে পাচ্ছি। বর্তমান রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছিলাম যে চায়না সরকারের সাথে কোলাবোরেশন করতেছে সরকার, আমরা এটা মানি না। কেন? আপনি নতুন বাংলাদেশে সংস্কার করবেন, আপনি অন্যান্য সেক্টরের মতো স্বাস্থ্য ব্যবস্থায় কেন সংস্কার করবেন না? আমাদের তো জনবলের অভাব নাই, কেন আপনি নিয়োগ দিবেন না? আমাদের টাকার অভাব নাই, স্বাস্থ্য
সেক্টরে যে বাজেট সেটা ফেরত কেন যেতে হবে? আমরা সেটা নিয়োগ দিয়ে বা সেটা খরচ করে আমরা কেন ঢালাভাবে সাজাইতে পারবো না? সুতরাং এই ধরনের ষড়যন্ত্র আমরা প্রতিহত করব এবং যে দাবিটাতে ছিলাম যে শূন্য পদগুলোতে চিকিৎসক নিয়োগ দেওয়া হোক এবং প্রতি বছর 4 থেকে 5 হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হোক।